নমস্কার শ্রোতা বন্ধুরা, সকলে ভালো আছেন তো? আবার আজ আপনাদের সামনে হাজির হলাম। আজকে মা সারদা দেবীর ছোটবেলার এমন কিছু ঘটনা আপনাদেরকে শোনাবো, তা অনেকেরই অজানা। অথচ প্রত্যেকটি ঘটনা আমাদের সবার মনকে ছুঁয়ে যায়। তাহলে চলুন, এরকমই 5টি ঘটনার কথা আজ আপনাদের শোনাই। জয়রামবাটির গ্রামে ছোট সারদা খুব চুপচাপ স্বভাবের ছিল। একদিন দেখা গেল প্রতিদিন দুপুরে তিনি নিজের থালার ভাত অল্প করে রেখে দিচ্ছেন। অনেকদিন পর মা শ্যামাসুন্দরী দেবী জিজ্ঞেস করায় তিনি বললেন, গ্রামের এক বৃদ্ধা যার নাকি কেউ নেই, তারই জন্য লুকিয়ে খাবার রেখে দিতেন তিনি। কাউকে না জানিয়ে দান করাই ছিল তার অন্যতম স্বভাব। মা শারদার দ্বিতীয় স্বভাবটি ছিল তিনি খেলতে খেলতেই সাধনা করতেন। গ্রামের অন্যান্য মেয়েরা যখন পুতুল খেলতো, মা শারদা তখন পুতুলকে বসিয়ে দিতেন ধ্যানের ভঙ্গিতে। কখনো ফুল দিয়ে পুজো করতেন, কখনো নিজেই গম্ভীর হয়ে বসে পড়তেন। তা দেখে গ্রামের এক বয়স্ক মহিলা মজা করে বলেছিলেন, এই মেয়েটা যেন খেলতেও ঈশ্বরের কথা ভাবে। তখন কেউ কি আর জানতো যে এই ছোট্ট মেয়েটি হবে ভবিষ্যতে জগতের মা, সকলের প্রিয় মা শারদা। গ্রাম বলুন বা শহর, আজকের দিনে বাড়িতে বা আমার আপনার পাড়ায় যদি কেউ মারা গেছে বলে শোনা যায়, তাহলে কিন্তু আমরা ছোট বড় অনেকেই বেশ ভয় পাই। কিন্তু মা শারদা ছিলেন এমন একটি মেয়ে যার মনে কোনো ভয় ছিল না। গ্রামের রাতে শ্মশানের পাশ দিয়ে যেতে সবাই ভয় পেত, কিন্তু শারদা একা একাই জল আনতে যেত। কেউ জিজ্ঞেস করলে বলতেন, ভয় কিসের, সবাই তো ঈশ্বরের সন্তান। এই সাহসী পরে তার সন্ন্যাসিনী জীবনে আরো গভীর রূপ নেয়। মা শারদার আরো একটি অজানা গুণ হলো তিনি নিজের কথা লুকিয়ে রাখতেন। ধরুন তার শরীর খারাপ হয়েছে, কিন্তু সে কথা তিনি কাউকে বলতেন না, এমনকি তার মাকেও না। কাজ করতেই থাকতেন। মা জোর করলে বলতেন, আরো কেউ তো আছে, তাদের কষ্ট আমার থেকে অনেক বেশি। নিজের যন্ত্রণাকে তুচ্ছ করা, এই ছিল তার সহজ স্বভাব। শোনা যায় মা শারদা নাকি ছোটবেলা থেকেই ঈশ্বরের ডাক পেতেন। তিনি একাধিকবার একই স্বপ্ন দেখতেন। স্বপ্নে তিনি দেখতেন একটা আলো খুব কোমল কিন্তু অসীম। এ কথা তিনি কাউকে বলতেন না। পরে জীবনে অনেক বছর পর তিনি বলেছিলেন, মনে হয় মা তখন থেকেই ডাকছিলেন। অন্তরে জাগিছ গো মা, অন্তর যামিনী, কোলে করে আছো মোরে দিবস যামিনী। অন্তরে জাগিছ গো মা, অন্তর যামিনী, কোলে করে আছো মোরে দিবস যামিনী।